কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির। ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র হচ্ছে এটি। এই মন্দিরটি তৈরি হয়েছিল ১৮০৯ সালে। ২০২৫ ইংরেজির ও বাংলা ১৪৩২ সালের পয়লা বৈশাখে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু এই মন্দির কিন্তু নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে যাওয়ার সুবিধার্থে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এটি ৪৪০ মিটার দীর্ঘ কিন্তু একটি স্কাই ওয়াক তৈরি করেছে। তোমরা দেখছো নরেন দেব ব্লগস। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমি অবশ্যই ভালো আছি। আর আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে কালীঘাট। বাংলার নববর্ষের ১৪৩২ সালের এই যে কালীঘাটে কিন্তু নতুনভাবে কিন্তু উদযাপন একটা নতুনভাবে কালীঘাট সেজে উঠেছে। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কালীঘাটে কিন্তু নতুন স্কাই ওয়াক কিন্তু চালু করেছে। আর সেই স্কাই ওয়াক কীভাবে যাব তার প্রথম ডিটেলস দেবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানাবো কিন্তু আমি যে কালীঘাট নতুন মন্দিরে কিন্তু পুজো দেওয়ার কী টাইমিং বা কখন গেট ওপেন হয়, কখন গেট বন্ধ থাকে, তার কি টাইমিং সেই কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করে যাক। আমার নেয়ার স্টেশন হাবড়া থেকে কিন্তু আমার জার্নিটা শুরু করছি। এখান থেকে যাব হচ্ছে দমদম। আর দমদম থেকে কিন্তু মেট্রো ধরে কালীঘাটে আমরা নামবো। চলো কথা হচ্ছে দমদম স্টেশনে গিয়ে, দেখতে থাকো ভিডিওটা। তো হাবড়া স্টেশন থেকে কিন্তু ট্রেনে উঠে গেছি, অলরেডি ট্রেন ছেড়েও দিয়েছে। নামবো আমরা দমদম জংশনে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই দমদম জংশনে নামার পর কথা হচ্ছে। দমদম জংশনে। আর এখান থেকে কিন্তু এখন আমি মেট্রো যাব কালীঘাট যাওয়ার জন্য। চলো আমি এখন আছি দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই মেট্রো যাব, মেট্রো ধরে কিন্তু যাবো কালীঘাট মন্দির। কিন্তু এসে কি বনগা লাইন হয়ে তোমরা কিন্তু চাইলে যে কোনো রুট থেকে কিন্তু চলে আসতে পারো শিয়ালদা থেকেই ট্রেন ধরে দমদম জংশন হয়ে কিন্তু যেতে পারো কালীঘাট নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে যে দিদিকে শিয়ালদার দিকে যাচ্ছি, শিয়ালদা থেকে কিন্তু একদম সাবওয়ে আছে, সাবওয়ে ধরে কিন্তু চলে যাবো এখন মেট্রো স্টেশনে। তো চলো মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কাটবো, তারপর তোমাদের জানাবো। তো কালীঘাট যাওয়ার জন্য কিন্তু আমি টিকিট নিয়েছি, মেট্রোর টিকিট। আর মাথা পিছু ২০ টাকা করে নিল। এখন টোকেন সিস্টেমও করেছে, কাগজের টোকেনও করেছে, প্লাস্টিকের টোকেনও আছে, দুরকম আছে, তোমরা চিন্তা করতে লাগবে না। মাথা পিছু ২০ টাকা করে। এখন চলো মেট্রো ধরবো আমরা। এখন টোকেনটারে আমি এখানে টাচ করব আর ভিতরে প্রবেশ করব। চলো কালীঘাট যাওয়ার জন্য কিন্তু মেট্রো দেখতে হচ্ছে কবি সুভাষ 2:18-তে অলরেডি ঢুকে গেছে আমাদের মেট্রো। চলো নামবো কালীঘাট, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। মেট্রো স্টেশনে কিন্তু ১ নম্বর গেট দেখতে পাচ্ছ। ১ নম্বর গেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এখন। এখান থেকে কিন্তু ১ নম্বর গেট থেকে বেরিয়ে যাবো মন্দিরের দিকে। আর বাইরে বেরোলেই কিন্তু আমাদের সেই কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক কিন্তু আমরা দেখতে পাবো। চলো তো কালীঘাটকে কিন্তু ১ নম্বর গেট থেকে কিন্তু বেরিয়েই কিন্তু যে রাস্তাটা একদম পিছন দিকে, সেই পিছন দিকে কিন্তু চলে গেলেই কিন্তু তোমরা পায়ে হেঁটে গেলেই কিন্তু ১ মিনিট লাগবে। আর স্কাই ওয়াক কিন্তু ওখান থেকেই চালু হচ্ছে। সেই ২০২৫-এর নতুন একটা উদ্বোধন হলো কালীঘাটের সেই স্কাই ওয়াক। আর সেই স্কাই ওয়াকের ভিডিও তোমাদের দেবো, দেখতে থাকবো। আর এই দেখতে পাচ্ছ আমার সামনেই কিন্তু সেই স্কাই ওয়াক ওই দেখা যাচ্ছে এখান থেকেই। কিন্তু কালীঘাট স্কাই ওয়াকে কিন্তু প্রবেশ করছে এখন, দেখতে পাচ্ছ। আর এই যে সেই চলমান সিঁড়ি, একদম ভালোই হাইট করেছে দেখতে পাচ্ছ, অনেকটাই হাইট কিন্তু মাকিনি ওঠ অনেকটাই হাইট করে দেখতে পাচ্ছ। আর সেই
স্কাই ওয়াক 2025-এর নতুন উদ্বোধন একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই দক্ষিণেশ্বরের পরে কিন্তু কালীঘাটে, আমাদের কলকাতায় কিন্তু এই দুটি স্কাই ওয়াক। আর কালীঘাটেরটা কিন্তু অনেকটাই বড় আর দক্ষিণেশ্বর থেকে। চলো, একদম নতুন দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে স্কাই ওয়াকটা। একদম চার সাইড দিয়ে কিন্তু একদম খুলে দিয়ে খোলা, আর মাঝখানের দিকে দেখতে পাচ্ছ ওটা এই সোজা গেলে কিন্তু একদম কালী মন্দির দেখতে পাচ্ছ, কালী মন্দির লেখা আছে এখানে। আর সেই কিন্তু অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ, মাঝখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গম্বুজ টাইপের কিছু করেছে, আর অপূর্ব লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। আর চার সাইড দিয়ে কিন্তু এরকম খুলে দিয়েছে হাওয়া বাতাস খেলার জন্য একদম। আমাদের দক্ষিণেশ্বরের পরে কিন্তু এটাই আমাদের দ্বিতীয় স্কাই ওয়াক। অপূর্ব সুন্দর, অপূর্ব। ওয়ার্কের উপরে দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটা হকার্স মার্কেট, মানে কেনাকাটা করার জন্য হকার্স মার্কেট করেছে এখানে। আর দেখতে পাচ্ছ কিন্তু কন্টিনিউ কিন্তু দেখতে পাচ্ছ সাফাই চলছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলছে একদম কন্টিনিউ, তাতে কোনো একদম অপরিষ্কার নেই, একদম পুরো চকচক ঝকঝক করছে একদম। অন্যরকম একটা ফিলিংস, সত্যিকার অসাধারণ অসাধারণ। আর উপর দিকে কিন্তু সুন্দর হাওয়া খেলছে, মানে না আসলে বোঝা যাবে না এরকম অবস্থা। আমাদের তো দক্ষিণেশ্বরের থেকে কিন্তু এটা কিন্তু অনেকটাই বড়। আর দক্ষিণেশ্বরটা কিন্তু 340 মিটার দীর্ঘ, আর এটা কিন্তু কালীঘাটেরটা কিন্তু 440 মিটার দীর্ঘ কিন্তু এই স্কাই ওয়াকটা। আর এর যে উচ্চতা 16 মিটার উচ্চতা কিন্তু এই স্কাই ওয়াকের। তো চলো, এখান থেকে কিন্তু সোজা গেলেই সেই মায়ের মন্দির, পুরো গেটের সামনে নামবো। আর একদম অনেকটা দীর্ঘ দেখতে পাচ্ছ, প্রচুর দূর কিন্তু, একদম অনেকটাই কিন্তু লম্বা। দেখতে পাচ্ছ মাঝে মাঝে কিন্তু এরকম একটা করে গোল গোল ঝাড়বাতির মতো করেছে। স্কাই ওয়াকটা কিন্তু রাত্রেবেলায় কিন্তু আরও সুন্দর লাগবে, মানে চার সাইডে কিন্তু আলো জ্বলবে, লাইট জ্বলবে, আরও সুন্দর লাগবে, অপূর্ব লাগবে কিন্তু এই স্কাই ওয়াকটা রাতের কিন্তু বেলাতে। কিন্তু কালীঘাট মন্দিরের যে পুরনো কালচার, যে অভিজাত্য, তার একটা স্মৃতি কিন্তু তুলে ধরেছে এখানে থেকে। কিছু কালীঘাট সম্বন্ধে লিখেছে, তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। আর অপূর্ব সুন্দর ঋষি বসে আছে গাছের নিচে। অপূর্ব একটা কালীঘাট মন্দিরের পুরনো মানচিত্রকে কিন্তু তুলে ধরেছে কিন্তু এই স্কাই ওয়াকে দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। সেই কালীঘাটের সেই ঘাট, সামনে দেখতে পাচ্ছ নৌকা, সেই কালীঘাটের সেই মন্দির একদম তুলে ধরেছে দেখতে পাচ্ছ। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। স্কাই ওয়াক থেকে কিন্তু এখান থেকে বেরোলাম, এখান থেকে বেরিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এই যে সোজা চলাচলের রাস্তা, নিচের দিকে গাড়ি চলাচলের জন্য, আর উপরে কিন্তু স্কাই ওয়াক। আর সুন্দর একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কালীঘাট স্কাই ওয়াক দেখতে পাচ্ছ। এখান থেকেও ওই সাইড দিয়েও নামা যায়, আর এখান থেকেও নামা যায়। আর একদম এই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কালীঘাট মন্দির দেখা যাচ্ছে, একদম চেঞ্জ করে দিয়েছে অন্যরকম। চলো মন্দিরে প্রবেশ করা যাক। সামনে দেখতে পাচ্ছ কিন্তু পাশে কিন্তু ছোটো ছোটো দোকান বসেছে আর কিছু সামগ্রী ফটো মটো নিয়ে। আর একদম তার সামনেই দেখতে পাচ্ছ কিন্তু এই যে মন্দির, একদম নতুনভাবে নতুন রূপে কিন্তু মন্দির, একদম কালীঘাট নতুন মন্দির। আর একদম বাইরের দিকটা দেখতে পাচ্ছ এরকম সুন্দর একটা করেছে, ঘন্টার মতো করেছে। আর একদম লম্বা কিন্তু এরকম অনেকগুলো কিন্তু ঘন্টা লাগানো আছে দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে।
দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরের 2 নম্বর গেট। আর এই গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা গেট খুলবে হচ্ছে বিকেল 4টের সময়। আর এই মন্দিরের খোলার টাইম হচ্ছে কিন্তু সকাল 4টা থেকে কিন্তু দুপুর 1টা অবধি খোলা থেকে মন্দিরের গেট, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়, তারপর আবার খোলে বিকেল 4টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে কিন্তু এই মন্দির ঢোকার গেট। টোটাল 5টা গেট করা আছে, তার মধ্যে কিন্তু 4টে প্রবেশ পথ আর একটা বাইরের পথ, মানে 1, 2, 3 হচ্ছে প্রবেশ পথ, 4 নম্বরটা বাইরের পথ এবং 5 নম্বরটা হচ্ছে প্রবেশ পথ। গেটের সামনে এখান থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু দেখতেও হচ্ছে পবিত্র দালানে কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ এখন বাজে ঘড়ি কাটায় 4:45 আর 4টার সময় কিন্তু এখানে গেট খোলা হবে। আর একদম তার প্রস্তুতি কিন্তু দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রতিটা গেটের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ডালা কেনার জন্য কিন্তু তোমরা কিন্তু দোকান পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা ডালা নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। দু সাইডেই দেখতে পাচ্ছ আর ডালার দোকান আছে, আর এর সামনেও দেখতে পাচ্ছ খাবার দাবারের দোকান আছে, এখান থেকে খেতেও পারবো তোমরা কিছু। আর সামনে দেখছো ডালার দোকান, এখান থেকে কিন্তু ডালা নিয়ে তোমাদের ভিতরে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ মন্দিরের গেট কিন্তু খোলার প্রস্তুতি চলছে, 4টে বাজতে যায় ঘড়ির কাটায়। আর সবাই এখন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য। সেই মন্দিরের চূড়া একদম কালীঘাট মন্দিরের চূড়া, যেটা রিলায়েন্স কোম্পানি মুকেশ আম্বানি কিন্তু প্রোভাইড করেছে। একটু অপূর্ব সুন্দর কিন্তু সেই চূড়া দেখতে পাচ্ছি এখান থেকেই। খুলে দিয়েছে 4টে বাজে, আর এত দর্শনার্থীরা সবাই কিন্তু প্রবেশ করছে দেখতে পাচ্ছ। हाँ आराम से आया हूँ तो आराम से आते हो बुला लूँगा, यहाँ बैठेंगे थोड़ी देर, इसको बोलूँगा यहीं लिया इतनी दूर ला सकते नहीं तो दूर नहीं है। आप घूम गए, इसको सपोर्ट में नहीं टक्कर, अब इतनी घूम गए तो बैलेंस দেখতে পাচ্ছি কিন্তু একদম দেয়ালে কিন্তু অপূর্ব সুন্দর একদম কাজ করেছে, একদম স্পর্শ করবেন না লেখা আছে। আর এইদিকে কদম গাছ লাগানো, একদম অপূর্ব সুন্দর ঠান্ডা পরিবেশ একদম কিন্তু একদম। আর এখান থেকে কিন্তু সেই জিগজ্যাগ লাইন দেখতে পাচ্ছ, এখান থেকে ঢুকতে হবে, ঢুকে সব ঘুরতে হবে। দেখতে পাচ্ছ সবাই ঘুরে 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 যাচ্ছে যাতে ভিড়টা এড়ানো যায়, এই জন্য চলো একদম ঝিকঝাক করে ঘুরে ঘুরে যেতে হবে আমাদের। লাইন করে যেতে হচ্ছে মন্দিরের দিকে প্রবেশ করছি। এগুলো কিছু ছিল না, একদম নতুনভাবে একদম পুরো চেঞ্জ, মানে কালীঘাট মন্দির পুরো চেঞ্জ হয়ে গেছে একদম। আগে সেই পুরনো কালীঘাট মন্দির নেই, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে কালীঘাট মন্দিরের মেন চূড়াটা। আর এর পিছনে কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরের পিছনে কিন্তু একটা এখানে পুল মতো করেছে, এখানে কিন্তু সব একটা জলের পুল করেছে দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। রাত্রে কিন্তু এর দৃশ্যটা কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু অপূর্ব। 4 সাইডে লাল কালার সিমেন্টের দেয়াল করে দিয়েছে, গাছ লাগিয়েছে, একদম অপূর্ব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কালীঘাট মন্দির। আর তার পিছনে দেখতে পাচ্ছ একটা কুণ্ড পুকুর করেছে দেখতে পাচ্ছ, এই যে মন্দিরের পিছনেই একদম মায়ের কুণ্ড পুকুর। এখানে তো ওখানে তো করে ঝর্ণা সিস্টেম করেছে, হয়তো রাত্রে হয়তো এটা ঝর্ণা হতে পারে, অপূর্ব সুন্দর লাগবে দেখতে। আর একদম এই যে এই একটা দরজা, 4 নম্বর দরজা, এটা নম্বর গেট। আর গেটের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ একদম মায়ের সেই বলির ঘর, এখানে কিন্তু বলি দেওয়া হয় মায়ের জন্য, সেই বলি ঘর দেখতে পাচ্ছ, সেই বলি দেওয়ার জায়গা। দুটো খাড়া দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেক দিন একটা না একটা কিন্তু বলি কিন্তু পাঠা বলি কিন্তু হয়, কোনোদিন কিন্তু 100টাও ছাড়িয়ে যায় পাঠা বলি কিন্তু এই বলিঘর। আর বলিঘরের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে মহাদেবের মূর্তি। আর এই দেখছো একদম সামনে কিন্তু মহাদেবের যে মূর্তি দেখতে পাচ্ছ, শিব মন্দির এখানে একটা আছে, এই সাইডে আর একটা আছে মহাদেবের মূর্তি। আর এর সামনে তো হচ্ছে এখানে ফুল নিয়ে বসে আছে কিন্তু, এখানে কিন্তু তোমরা ফুল নিয়ে কিন্তু মায়ের সেই পুজোর ডালা কিন্তু কিনতে পারো, এখান থেকে ফুল নিয়ে মায়ের যেতে পারো। সেই মায়ের যাওয়ার রাস্তা এখান থেকে যাওয়া যায়, পিছন সাইড দিয়েও যাওয়া যায়, একটা দুটো এন্ট্রি করা যায়। 1 নম্বর দরজা আর 1 নম্বর দরজার সামনে দেখতে পাচ্ছ এখানে একটা রাধা গোবিন্দ শ্যামরায় মন্দির, একদম রাধা মাধবের মন্দির দেখতে পাচ্ছ। আর এর সামনে দেখতে ফুলে সব ডালা নিয়ে বসে আছে, সব লোকে ফুল বানাচ্ছে। আর এই সেই রাধা গোবিন্দ।
মন্দিরের ভিতরে কিন্তু তোমরা কিন্তু অনেক রকম মন্দির দেখতে পারবে, মানে মনসা মন্দির আছে, শিব মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির আছে, তারপরে এখানকার যে বলিঘর সে বলিঘর আছে, এছাড়াও আরও অনেক কিছু দেখা যাচ্ছে ভিতরে। তো রাতের দৃশ্যটা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে, একদম লাইটিং করে দিয়েছে, অপূর্ব লাগছে। আর দেখতে পাচ্ছ ওখানে যে স্কাই ওয়াকটা আছে, স্কাই ওয়াকের যে মা তারার যে মন্দিরের কালারফুল হচ্ছে দেখতে পাচ্ছ, মা তারার যে মূর্তিটা লাগানো আছে ওখানে। আর এইগুলোতে তো সব কটাতেই লাইট লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে সোনার চূড়া একদম। চলো কালীঘাটের সেই রাতের স্কাই ওয়াক দেখো কীরকম দৃশ্য লাগে, একদম মা তারার যে মূর্তিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইটিং চেঞ্জ হচ্ছে, লাল নীল সবুজ এরকম লাইটিং হচ্ছে। আর সাইড দিয়ে দেখছে এলইডি স্ক্রিন করেছে। তো কালীঘাটের সেই রাতের স্কাই ওয়াকের দৃশ্য দেখতে পাচ্ছ, অপূর্ব লাইটিং কিন্তু পুরো আলোয় ঝকঝক ঝকঝক করছে, পুরো একদম দিনের মতো, একদম সেই এলইডি পুরো দিয়ে দিয়েছে। এই দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু আমি রাত্রিরে ওয়েট করে আছি তোমাদের, যে এই যে সেই কি লাইটিং রাত্রিরে আজকে দৃশ্য সেটা দেখানোর জন্য কিন্তু এখানে আমি ওয়েট করে আছি। অপূর্ব সুন্দর। এখন ঘড়ি কাটায় বাজে 6টা, আর দেখতে পাচ্ছ লাইট কিন্তু অলরেডি সব দিয়ে দিয়েছে। ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে, আর অবশ্যই দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকতো। টাটা, বাই বাই।